আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আমার শিক্ষক আমাকে একটি গল্প শুনিয়েছে। এই গল্পটা আপনাদের কাছে শেয়ার করতে চাই, আর এই গল্পটা শুনলে আপনার নিজের মধ্যে পরিবর্তন হতে পারে। এটা একটা শিক্ষণীয় গল্প। বিভিন্ন রকমভাবে মানুষের কাছে গল্প উপস্থাপন করে। এই গল্পটা হয়ে থাকে একজনের জীবন ঘিরে। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আমার একজন শিক্ষক ছিল। উনি আমাকে একটা গল্প শুনিয়েছে, একটা সাপ আর হচ্ছে একটা ব্যাঙের। তো আমরা সাধারণত জানি যে ব্যাঙ পানিতে থাকে, শুকনাতে কম থাকে। আবার কনুই ব্যাঙ আমরা জানি যে ঘরের কোণার মধ্যে যে ব্যাঙগুলা থাকে এটাকে কনুই ব্যাঙ আমরা বলি। সাধারণ ভাষায় এটাকে কনু ব্যাঙ বলে থাকি। তো যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে ব্যাঙ পানিতে থাকে। তারপর হচ্ছে সাপের দিকটায় আসি। সাপও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পানিতে থাকে। বিষধর সাপ ছাড়া অন্যান্য যে সাপগুলো রয়েছে এগুলো সব পানির মধ্যে থাকে। আর বিষধর যেগুলো সাপ রয়েছে, যেগুলা বিষক্রিয়া বেশি, যেগুলা বিষক্রিয়া বেশি, এগুলো হচ্ছে আপনার শুকনাতে থাকে অথবা মানুষের কাছাকাছি থাকে। তো আমাকে স্যার বলতেছেন, আহ, যখন ক্লাস শুরু, যখন ক্লাস ওনার ঘন্টা প্রায় শেষ, 5-10 মিনিট আছে, তখন উনি এই ঘটনাটা আমাদের সামনে বললো আর কি। তো আমার এখনো ঘটনাটা মনে আছে, আর এটা থেকে আমি অনেক সুন্দর শিক্ষা নিয়েছি। সাপটায় আল্লাহর কাছে চাইতেছে, সাপটায় পানি দিয়ে যাচ্ছে আর সাপটা আল্লাহর কাছে চাইতেছে যে আল্লাহ তাআলা, আল্লাহ আপনি তো রিজিকের মালিক, আপনি তো রিজিক দান করেন। আজকে এখনো কোনো শিকার করিনি, এখনো পর্যন্ত আমি কিছু খাইনি, আমাকে খাবার দেন। আর এমতো অবস্থায় এই স্থান দিয়ে আবার ব্যাঙ যাচ্ছে। তো সাপটাকে দেখে বলতেছে, হায় আল্লাহ, এই সাপের কবল থেকে আমাকে রক্ষা করেন। এই সাপ যদি আমাকে দেখে তাহলে সে আমাকে মেরে ফেলবে অথবা খেয়ে ফেলবে। তখনই সাপটা লক্ষ্য করলো যে, তখনই সাপটার লক্ষ্যে ব্যাঙটা পড়লো যে আল্লাহ, আমি একটা ব্যাঙ দেখেছি, এটা যাতে আমি খাবার হিসেবে গ্রহণ করতে পারি, তুমি এটাকে প্রস্তুত করে দাও। আর অন্যদিকে ব্যাঙ দোয়া করতেছে যে আল্লাহ, এর হাত থেকে আমাকে রক্ষা করো। এখন সাপটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আর ব্যাঙের দোয়াও কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন। কারণ আল্লাহ তাআলাই পৃথিবীতে যা কিছু আছে, 18,000+ নাকি মাখলুকাত রয়েছে, আর বেশি হতে পারে, সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর সকল কিছুর রিজিকের মালিক কিন্তু আল্লাহ তাআলা। অতএব আল্লাহ ছাড়া কেউ রিজিকের ফয়সালা করতে পারে না। আর যার মনের মধ্যে এরকম সন্দেহ থাকে তার কিন্তু ঈমানই চলে যাবে। অতএব রিজিকের ফয়সালা হয়ে থাকে আসমান থেকে, তারপরে জমিনে আসে, তারপর আপনার চেষ্টার কারণে আল্লাহ তাআলা আপনাকে আপনার অনুযায়ী রিজিক দিয়ে থাকে। আপনার যখন যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলা মিটিয়ে থাকে। তো ব্যাঙ যাচ্ছে, সাপও যাচ্ছে। পরে হচ্ছে কি, ব্যাঙটা সাপটায় দেখে দেউরি ব্যাঙটাকে ধরলো। তো ব্যাঙটাকে যখন ধরলো তখন ব্যাঙটা মনে মনে বলতেছে, আল্লাহ আপনাকে তো বলেছি আমি যে এই সাপের হাত থেকে আমাকে রক্ষা করেন। তখন আল্লাহ তাআলা বলতেছেন, তুমি মরার মতো মরে থাকো। আর সাপটা আল্লাহ তাআলাকে বলতেছে, হায় আল্লাহ, আপনি আমার হয়তো দোয়া কবুল করেছেন, আমাকে একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা ওই সাপটাকে বলেছে, তুমি ধরার মতো কিন্তু ধরে রেখো। এখানে হচ্ছে নিজেদের একটা মানে জ্ঞান খাটানোর কায়দা। সাপটাকে বলেছে যে তুমি মরার মতো মরে থাকো যদি বাঁচতে চাও। সাপটাকে বলেছে তুমি ধরার মতো ধরে রেখো যদি খেতে চাও। তো এখন দুজনের বুদ্ধি দুজন খাটিয়ে রেহাই পেয়ে গেল, অর্থাৎ ব্যাঙে বুদ্ধি খাটিয়ে এই সাপের হাত থেকে রেহাই পেয়ে গেল। আল্লাহ তাআলা কিন্তু সাপকে বলেছে যে তুমি ধরার মতো ধরে রেখো। এখন যদি আপনি কায়দা না খাটাতে পারেন তাহলে তো অবশ্যই এটা ছুটে যাবে। আর এখানে তো সাপও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর ব্যাঙও কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন দুজনের দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন। এখন সাপটা যখন ধরলো তখন কিন্তু ব্যাঙ মরার মতো মরে রইল, অর্থাৎ সে এমন ভাব নিল যে সে মারা গেছে।
সাপকে কিন্তু বলেছে তুমি ধরে রাখো। এখন সাপ যখন মনে করেছে যে ব্যাঙ মারা গেছে, তখন সাপ ছেড়ে দিল। এখন খাবারের প্রস্তুতি নিচ্ছিল, তখনই ব্যাঙ চালাকি করে এক লাফ দিয়ে এখান থেকে বিদায় নিল, অর্থাৎ চলে গেল। তখন সাপ আল্লাহর কাছে আবার দরখাস্ত করলো, আল্লাহ একটাই যায় খাবার দিলেন, সেটা তো আবার নিয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বলেছেন নাকি, আমি তো তোমাকে বলেছি যে তুমি ধরার মতো ধরে রেখো। তো এই গল্পটা আমাকে একজন শিক্ষক বলেছিল, যেটা আসলে আমাদের যে রিজিক দেয়, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে রিজিক দেয়, সেটা আমাদের কারণেই বিনষ্ট হয়ে যায়। তো সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন সবারই কিন্তু জানের মায়া রয়েছেন। এখন সবাই কিন্তু দোয়া করে আল্লাহর কাছে, আপনি দোয়া করেন, অন্যান্য প্রাণীরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করে। অতএব আপনি আপনার নিজের কায়দা ফিক্সড করে, নিজের কায়দা খাটিয়ে এটাকে হাসিল করতে হবে। এই ভিডিও থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দেয়, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে, কিন্তু আপনার মন মেজাজের কারণে, আপনার ধ্যান খেয়ালের কারণে, আপনার চতুরতার কারণে, আপনার বোকামির কারণে অনেকগুলো ছুটে যায়। তো এই ভিডিও থেকে শিক্ষা নেবেন এবং এই শিক্ষণীয় ভিডিওটা আপনার অন্য ভাইদেরকে শেয়ার করবেন, যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে শিক্ষা গ্রহণ করতে পারে এবং আল্লাহর প্রতি বিশ্বস্ততা অর্জন করতে পারে যে আল্লাহ তাআলাই অবশ্যই রিজিক দেয়।